অনেক দিন ধরে ভাবছি যে আপনাদের সাথে নিজের একটা জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করব। যারা সদ্য মা হয়েছেন বা যাদের খুব ছোট ছেলেমেয়ে আছে, হয়তো আমার এই এক্সপেরিয়েন্সটা তাদের কোনো কাজে লাগলেও লাগতে পারে। বাড়িতে যখন বাচ্চারা দেখবেন বাইরে যায়, বাইরের বাচ্চাদের সাথে মেশে বা ১ম স্কুলে যেতে শুরু করে, তখন তারা অনেক রকম ট্যান্ট্রামস শেখে। অনেক রকম বাচ্চাদের সাথে মেশে, বিভিন্ন পরিবেশের বাচ্চাদের সাথে মেশে। তো আমার ছেলেরা যখন কিন্ডারগার্টেনে ভর্তি হয়, তখন ওরা আ ২ বছর ৪.৫ মাস এরকম বয়স। স্কুলে যাওয়ার কয়েক মাস বাদে দেখলাম খুব জেদি হয়ে গেছে। মানে বাইরে বেরোলেই ওদের আ কিছু না কিছু একটা কিনে দিতে হবে। একদিন দুজনকে নিয়ে কোথা থেকেও ফিরছি, খুব বায়না শুরু করলো। রাস্তার মধ্যে বসে পড়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। ও যে জিনিসটা চাইছে, ওটা না দিলে ও বাড়ি ফিরবে না। তো এরকম ২-৪ বার ঘটার পরে আমি না খুব টেনশনে পড়ে গেলাম। আর আমার আ টুইনস, ওরা দুজনে একরকম আমি অ্যা ওদের দুজনকে একরকম আমি একা হাতে বড় করেছি বললেই হয়। আমার শ্বশুর-শাশুড়ি ছিলেন না। বাড়িতে আমার আর আমার হাসব্যান্ডের কাছেই ওরা থাকতো। তো ওদের যে ডক্টরকে আমি দেখাতাম, ওনার কাছে একদিন ভ্যাকসিন দিতে নিয়ে গিয়ে ওনাকে আমি জিজ্ঞেস করলাম, যখন ওরা হয় দুজনে, উনি একটা বই দিয়েছিলেন। বাচ্চাদের ওপরে লেখা ওনার। ওই বইটা আমাকে অনেক হেল্প করেছিল সেই সময়। তো ওনাকে আমি এরকম বললাম। উনি আমাকে একটা খুব ভালো কথা বললেন। উনি বললেন যে, "বাচ্চার জেদ কখনো ফুলফিল করবেন না। তাহলে ছোটোর থেকে ও এই ধারণাটা নিয়েই বড় হবে, জেদ করলেই সব পাওয়া যায়।" ওনার কথাটা সত্যিই আমার মনে হলো খুব একটা যুক্তিপূর্ণ কথা। এবারে ধরুন ডক্টর আপনাকে একটা কিছু অ্যাডভাইস করতেই পারেন। কিন্তু সেইটা কিভাবে এক্সিকিউট করবেন, বাচ্চাটা দিনের শেষে আপনারই। সেটা আপনাকেই ভাবতে হয়। এবার যেহেতু ওদেরকে প্যাম্পার করার মতোও বাড়িতে কেউ ছিল না। তো আদর করলেও আমরা দুজন, বকলেও আমরা দুজন। আমি তখন ভাবতে শুরু করলাম যে কি করা যায়? কিছুতেই শুনছে না। একদিন তো আমি রাস্তায় বললাম, "তোরা ওখানেই দাঁড়িয়ে থাক।" বলে আমি ছেড়ে দিয়ে অনেকটা চলে এসেছি। ওখানে দাঁড়িয়েই কাঁদছে। তারপরে আমি অনেকটা চলে আসার পর তখন দৌড়ে, দৌড়ে আমার পেছনে চলে এসছে। বললাম, "এরকম করে তো হবে না।" আমি অনেকক্ষণ বসে, বসে দুজনকে কাছে নিয়ে আদর করে বোঝালাম যে, "প্রতিদিন যদি তোমরা এরকম বাইরের খাবার খাও, তো সেটা হেলথের জন্য অনেক খারাপ। উম ওদের বয়সে যেভাবে বোঝানো সম্ভব। আর তোমরা যদি এরকম না করো প্রত্যেকদিন, তাহলে প্রত্যেক ফ্রাইডে বা স্যাটারডেতে আমি তোমাদেরকে উম তোমরা যেটা চাইবে কিনে দেবো। কিন্তু তার জন্য একটা বাজেট থাকবে।" হ্যাঁ, তো এরকম আ ওদেরকে আমি বললাম যে, "তোমরা দুজনে মিলে ৳20 খরচা করতে পারো।" দেখলাম খুব মজার। মানে ওরা প্রত্যেক সপ্তাহে শুরুর থেকে শুক্রবার বা শনিবারের জন্য অপেক্ষা করত। আর আমি এটাও বলেছিলাম যে, "শুক্রবার কিনবে না শনিবার কিনবে সেইটা তোমরা ঠিক করবে।" ওরা দুজনে অপেক্ষা করত যে কবে ওই দিনটা আসবে। বিশ্বাস করুন অদ্ভুত মানে ম্যাজিক্যাল। তারপর থেকে বাইরে বেরোলে ওদের বায়না করাটা দেখলাম একদম বন্ধ হয়ে গেল। আর এই মানে রুলটা ওদের অনেক বড় বয়স অবধি ওরা দুজনে করত। দুজনে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করত যে কি ওরা কিনবে। নিজেদের ওদের সঙ্গে নিয়ে গেলে ওরা দেখত কোন জিনিসের কত দাম। দেখে উম নিজেরা বলত, "মা এইটা কিনবো।" আ মানে ওদের ওরা 5-6 এ পড়া পর্যন্ত এরকমভাবে চলত। এখন তো অনেক বড় হয়ে গেছে। এখন মাঝে, মাঝে আমার সাথে খুব মজা করে, ইয়ার্কি মেরে বলে যে, "মা তুমি তো এখন প্রত্যেক উইকেন্ডে আমাদেরকে চিপস কিনে দাও না?" উল্টে ওরা এখন আমাকে বলে যে, "মা" আমি হয়তো বললাম কোথাও বেরিয়ে যে, "এটা কিনবো, কি দারুণ বল জিনিসটা?" বলি, "মা বাজেট ক্রস করে যাবে। প্লিজ তুমি ওটা কিনো না। ফালতু পয়সা নষ্ট।" তো আমি বলছি, "বাহ! বাহ! বাহ! আমার জিনিস আমার উপরেই এপ্লাই করিস, হ্যাঁ?" অ্যা আমার মনে হয় যে আসলে আমার কথাটা খুব ভালো লেগেছিল যে উম দেখুন জেদ যদি ভালো কাজে ব্যবহার করে বাচ্চারা সেটা ভালো। কিন্তু কোনো কিছু চাই তো চাই এই জন্য যদি বাচ্চারা অন্যায়ভাবে জেদ করে আর সেইটা সত্যিই যদি বড় বয়স অবধি থাকে এই অন্যায় জেদটা, তাহলে বাবা-মার জন্যে আমার মনে হয় অন্তত আমার ব্যক্তিগত মত হলো, সত্যিই ঠিক না। বাবা-মারা এই জন্যে অনেকেই বিপদে পড়েন এবং অনেককে আমি দেখেওছি। যদি আপনারা শুনতে চান,
আমি সেই অভিজ্ঞতার গল্পও আপনাদের শোনাবো। বাচ্চাদের নিয়ে কাজ করতে গিয়ে, ওয়ার্কশপ করতে গিয়ে এরকম অনেক জিনিস আমি দেখেছি, যেগুলো আমার মনে হয়েছে যে বাচ্চাদের মেন্টাল হেলথের জন্য ওটা বোধহয় ঠিক না। এমনকি এরকম বাবা-মাও দেখেছি যে বাচ্চার এই ধরনের অন্যায়গুলোতে তারা আরও ইন্ধন যোগান। আর অনেকে হয়তো বলবেন বাড়িতে আমরা স্ট্রিক্ট হলেও দাদু ঠাকুমা প্যাম্পার করে। তবুও কোথাও গিয়ে একটা মনে হয়, হয়তো অসুবিধা হয়, কিন্তু কোথাও গিয়ে একটা মনে হয় দাদু ঠাকুমার আ আদরটাও বাচ্চাদের জন্য খুব দরকার। যেটা আমার বাচ্চারা পায়নি বলেই হয়তো আমি রিয়ালাইজ করি যে এটা ওদের জন্য কতটা দরকার ছিল। আমার মনে হয় যারা সদ্য মা হয়েছেন তাদের জন্য আমার এই অভিজ্ঞতাটা কোনো না কোনো জায়গায় কাজে লাগবে, তাই আমি শেয়ার করলাম। তাহলে এই পর্যন্তই। যদি আমার সাথে গল্প করতে আপনাদের ভালো লাগে বা আমার বলা নানা রকম অভিজ্ঞতার ঘটনা বা গল্প শুনতেও ভালো লাগে আর আমার পড়া গল্প শুনতেও ভালো লাগে, তাহলে চটপট সাবস্ক্রাইব করুন গল্পকথা বাই পায়েল। আরও অনেক গল্প হবে। ভালো থাকবেন সবাই। আজকে টাটা।